নমস্কার বন্ধুরা, আমি প্রতিমার হেসেলে আমি আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো নিরামিষ ও খুবই সহজ একটি কেকের রেসিপি। আর কেকটা বানাবার জন্য লাগবে খুবই সামান্য উপকরণ। দেখে নেওয়া যাক সহজ ও নিরামিষ কেকের রেসিপিটা। কেক বানাবার জন্য প্রথমেই লাগবে একটা ব্যাটার। তার জন্য একটা পাত্রের মধ্যে নিয়ে নিলাম 1 বাটি পরিমাণ গরুর দুধ। আর দুধটা আগে থেকে জাল করে ঠান্ডা করে নিয়েছি। দুধের মধ্যে দিয়ে দিলাম 1/2 বাটি পরিমাণ চিনি। এখন দুধ ও চিনি খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আপনারা মিক্সিতে চিনিটা গুঁড়ো করে নিতে পারেন। আর চিনি গুঁড়ো করে নিলে দুধের সাথে খুব সহজেই মিশে যাবে। এভাবে দুধ ও চিনি খুব ভালো করে মিশিয়ে নিতে হবে যতক্ষণ না চিনির দানাগুলো গলে যায়। দুধ ও চিনি খুব ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এখন একটা ছাঁকনির মধ্যে নিয়ে নিলাম 1 বাটি পরিমাণ সুজি। আর সুজিটা একটু চেলে নিতে হবে। এরপর দিয়ে দিলাম 1/2 বাটি পরিমাণ ময়দা। সুজি ও ময়দা চেলে নিতে হবে। সুজি ও ময়দা চেলে নেওয়া হয়ে গেলে দুধ ও চিনির মিশ্রণের সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। ব্যাটারটা খুব ভালো মতো মিশিয়ে নিয়েছি। এখন ঢাকা দিয়ে 10 থেকে 15 মিনিট রেস্টে রেখে দিতে হবে। কেক বানাবার জন্য এখানে নিয়েছি একটা অ্যালুমিনিয়ামের বাটি। বাটির মধ্যে 1 চামচ সাদা তেল দিয়ে খুব ভালো করে বাটির চারিধারে লাগিয়ে নিতে হবে। বাটির চারিধারে তেল খুব ভালো মতো লাগিয়ে নেওয়া হয়ে গেলে একটা সাদা কাগজ বাটির মাপে কেটে নিয়েছি। এখন এই কাগজটা বাটির মধ্যে দিয়ে আবার ওই কাগজের মধ্যে তেল দিয়ে ভালো করে লাগিয়ে নিতে হবে। এখানে একটা বাটির মধ্যে নিয়েছি কয়েকটা টুটি ফুটি। আর এই টুটি ফুটি আমি বাড়িতেই তৈরি করে নিয়েছি। এখন এই টুটি ফুটির মধ্যে দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ ময়দা। ময়দা ও টুটি ফুটি খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। টুটি ফুটির সাথে ময়দা মিশিয়ে নিলে টুটি ফুটিগুলো একেবারে কেকের ব্যাটারের নিচে চলে আসে না। এরপর গ্যাস ওভেনে একটা কড়াই বসিয়ে কড়াইয়ের মধ্যে নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণ বালি। বালির মধ্যে রেখে দিলাম একটা স্ট্যান্ড। এরপর ঢাকা দিয়ে প্রিহিট করে নিতে হবে। 15 মিনিট পর ব্যাটারের উপর থেকে ঢাকনাটা উঠিয়ে নিয়ে ব্যাটারটা আরও একবার খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। ব্যাটার খুব ভালো মতো মিশিয়ে নিয়েছি। একটা চামচের মধ্যে নিয়েছি 2 টেবিল চামচ পরিমাণ গরুর দুধ। দুধের মধ্যে দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ বেকিং পাউডার। দিয়ে দিলাম 1/2 চা চামচ পরিমাণ বেকিং সোডা। এরপর দুধের সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। দেখুন খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এরপর দিয়ে দিতে হবে ব্যাটারের মধ্যে। এরপর দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ সাদা তেল। আমি এখানে সাদা তেল ব্যবহার করছি। আপনারা এখানে গলানো ঘি বা বাটার ব্যবহার করতে পারেন। এরপর সমস্ত উপকরণগুলো খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। সুন্দর ফ্লেভারের জন্য দিয়ে দিলাম 1 চা চামচ স্ট্রবেরি এসেন্স। তবে নিরামিষ কেক বানাবার সময় কোনো রকম এসেন্স ব্যবহার না করলেও হবে। আবারও সমস্ত উপকরণগুলো খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এরপর ব্যাটারের মধ্যে দিয়ে দিলাম আগে থেকে ময়দা মাখানো টুটি ফুটি। ব্যাটারটা আরও একবার কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। দেখতেই পাচ্ছেন কেকের জন্য ব্যাটার একেবারেই রেডি। এখন ব্যাটারটা ঢেলে নিতে হবে তেল লাগানো বাটির মধ্যে। ব্যাটারটা বাটির মধ্যে ঢেলে নেওয়ার সময় এভাবে একটু ওপর থেকে ঢেলে নিতে হবে। এরপর বাটিটা 2 হাতের সাহায্যে এভাবে একটু ঝাঁকিয়ে নিতে হবে যাতে করে ব্যাটারের মধ্যে বাতাস না রয়ে যায়। এরপর ব্যাটারের বাটিটা রেখে দিতে হবে গরম বালির উপর রাখা স্ট্যান্ডের উপর। এরপর ঢাকনা বন্ধ করে 40 থেকে 45 মিনিট বেক করে নিতে হবে। 5 মিনিট পর ঢাকনাটা উঠিয়ে নিয়ে উপর থেকে দিয়ে দিতে হবে কয়েকটা টুটি ফুটি। তবে হাতের কাছে টুটি ফুটি না থাকলে যে কোনো ধরনের ড্রাই ফ্রুটস ব্যবহার করতে পারেন। আবারও ঢাকনা বন্ধ করে 40 মিনিট বেক করে নিতে হবে। 40 মিনিট পর ঢাকনাটা উঠিয়ে নিয়ে দেখে নিতে হবে কেকটা ঠিকঠাক মতো বেক হয়েছে কিনা। তার জন্য এখানে একটা কাঠি নিয়েছি। আর কাঠিটা কেকের মধ্যে গেঁথে দেখে নিতে হবে কেকটা ঠিকঠাক মতো বেক হয়েছে কিনা। দেখতেই পাচ্ছেন কাঠির গায়ে কোনো রকম ব্যাটার লেগে নেই। এই সময় বুঝে নিতে হবে কেকটা ঠিকঠাক মতো বেক হয়েছে। এরপর কেকটা উঠিয়ে নিয়ে খুব ভালো করে ঠান্ডা করে নিতে হবে। কেকের বাটিটা খুব ভালো মতো ঠান্ডা করে নিয়েছি। এখন একটা ছুরির সাহায্যে কেকের সাইডটা উঠিয়ে নিতে হবে। এরপর একটা প্লেটের মধ্যে কেকটা এইভাবে উঠিয়ে নিতে হবে। এরপর কেকের নিচের কাগজটা উঠিয়ে নিতে হবে। তাহলে দেখলেন তো কত কম উপকরণ দিয়ে বাড়িতেই খুব সহজেই বানিয়ে নেওয়া যায় নিরামিষ কেক। আমার আজকের এই নিরামিষ কেক তৈরির রেসিপিটা আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। রেসিপিটা ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। এর ফলে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব
সাথে সাথে নোটিফিকেশান পৌঁছে যাবে আপনাদের কাছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।